হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পরে আসলে অনেক দিন মানে বহু যুগ পরে আমি একটা ব্লগ বানাবো, লাইক আমার ডাইসন ব্লগ। আমি রিসেন্টলি অনেকগুলা হেয়ার কালের জন্য প্রোডাক্ট কিনছি। কয়টা? 3টা, 4টা, 5টা, 6টা, আরও আছে 6টা, আরও আছে 7টা। ওকে, 7টা, সরি পড়ে গেল 8টা। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে আমার আসলে যে হেয়ার টাইপ, এইটা দিয়ে চুল মানে লকার লকার ন জার্মান বলে ফেলতেছি, জার্মান ওর চলে আসতেছে। আই মিন কার্ল করলে ভালো মতো অনেকক্ষণ থাকে না। তো আমি রিসেন্টলি যা পাইছি চোখের সামনে সুপার মার্কেটে সব কিনে নিয়ে আসছি। তো প্রথমে যেটা বলবো কি, এটার একটা কিনে আনছি। এটা এটা হলো শর্টস কফের একটা। তারপরে এটা সায়োসের একটা হিট স্প্রে। এটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো। মানে বাকিগুলো আমি যেগুলো ইউজ করছি আমার পুরোনোগুলো, ওগুলো চুলগুলো খুব মানে একটা মানে অয়েলি অয়েলি ভাব চলে আসে, যেটা আমার পছন্দ না। বাট এটা বেশ আমার ভালো লাগছে। কিন্তু আরেকটা কিনছি পাঁচ পাঁচ এটা হলো ফাইন হেয়ারের জন্য। এখন আমি না মানে এইটা দুইটা, সরি আমার ভিডিও কেটে গেছিল, যেটা আমি বলতেছিলাম যে আসলে সর্স কপের আমি দুইটা কিনছি, কারণ আমি আসলে শিওর না যে আমার হেয়ার টাইপ কোনটা। তো আমি আসলে ইউজ করার পরে বুঝতে পারবো। আমি এই হিট প্রোটেক্টর ছাড়া এখনো একটাও ইউজ করি নাই। তারপরে কিনছি ইলকোসের, এটা হলো একটা মুস। দেখা যাক, যে এটাও আমি আসলে জানি না এটা হলো পারফেক্ট যে হেয়ার, এটা মানে কি বোঝাচ্ছে তারা। এটাও আমি একটা কিনে আনছি। আমি বললাম না যে আমার যখন মাথাটা খারাপ হবে, কোনো কিছু কাজ না করে, আমি সব মানে ট্রাই করতে থাকি। তারপরে এটা কিনছি সেম ব্র্যান্ডের, কারণ আমি আসলে এটাও হলো কাল হোল্ড করার জন্য। আসলে আমি টিকটকে রিসেন্টলি দেখতেছিলাম যে কিভাবে কাল, এটাও একটা মোজ, এটাও কিনে আনছি। দেখা যাক কোনটা আমার চুলে আসলে ভালো কাজ করে। ওকে, তারপরে গট টু বি, আমি গট টু বির ভালো ভালো রিভিউ শুনছি। এইটা হলো একটা হেয়ার স্প্রে কিনছি, যেটা ক্লাইম করতেছে 24 ঘন্টা এটা স্টে করবে। তারপরে এইটা এইটা হলো লাংহারে ম্যাটশন, এটা ডিএম এর থেকে নেওয়া। তো এটা এটা চুল লকও করবে, আবার হিট প্রোটেক্টরও দিবে। তো এখন আমি ভাবছি যে আমার ডাইসন থেকে আমি সবগুলো তো আসলে একবারে ট্রাই করে দেখে আসলে দেখানো সম্ভব না। তাই আমি ভাবতেছি যে আমার নিজের জন্য, আমি আগে সবসময় বলছি যে আমার ভিডিওগুলো আসলে নিজের জন্য, এরপরে যদি কেউ দেখে সেটা আমার প্লেজার। তো আমি ভাবছি যে আমি যেহেতু ফুল টাইম জব করি, তারপর আমি এখন ল্যাঙ্গুয়েজ ক্লাস করতেছি, ওভারঅল আরও কিছু কোর্স করতেছি, তো খুবই বিজি। তো ভাবতেছি আমি রেগুলার ভিডিও না করলে, সো সে যেটা বলতেছিলাম যে আমি আসলে আমার পক্ষে তো মানে প্রতিদিন ভিডিও করা সম্ভব নয়। তো ভাবতেছি প্রতি উইকে আমি যে যে প্রোডাক্টগুলো কিনছি সবগুলো এক একটা দিন আমি কাল করব, আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তারপরে আসলে আমাদের বাঙালিদের যে হেয়ার টাইপ, এটাতে কোন স্প্রে বা মুসটা ভালো কাজ করে আমি সেটা রিভিউ আপনাদের সাথে জানাবো। তো দেখা যাক আজকে আমি আসলে কোনটা দিয়ে শুরু করব। ফাইন। ওকে, I think I will today share with this one, with the fine hair type. Then আমি আসলে বুঝতে পারবো যে আমার হেয়ার টাইপ ফাইন হেয়ার টাইপ না আসলে অ্যাজ নর্মাল যেটা টাইপ আর কি। এটারে কি বলছে এরা, গিসিম ডিকিং কাইট, এটা আসলে আমি জার্মান জানি না, আমি জেনে আপনাদেরকে জানাবো। তো আমি আসলে টুডে আই উইল গো ফর দিস ওয়ান।
সো এট বিগিনিং আমার এই রিসেন্ট এই ফেভারিট সায়োসের যে হিট প্রোটেক্টর, এটা দিয়ে আমি চুলে দিয়ে নিব। আমার চুলে নর্মালি আমি যখন ডাইসন দিয়ে কাল করি, আমি জানি না কেন এটা আমার সচরাচর অভ্যাস, আমি সবসময় চুলটাকে করে ফেলি, মানে স্ট্রেট করে তারপর আবার কাল করি। মানে আমি জানি না, অনেকেই বলবে যে কাল কাল করতেছো বাট আবার স্ট্রেট কেন, বাট এইটা আমার মানে একটা অভ্যাস হয়ে গেছে আর কি। তো টুডে আমি আসলে ওই সব স্টেপ আমার উদ্ভট স্টেপ বাদ দিয়ে আমি নর্মালি যেটা আসলে সবাই করে ওইভাবে করারই ট্রাই করব। ডান। যে সায়োসে এটা আপনারা সবাই ইউজ করতে পারেন, মানে একবার দেখতে পারেন, এটা না চুলকা অনেক গ্রিজি করে না, বেশ ভালো একটা টেক্সচার রাখে। ওকে, যদি আমি আসলে চুলটাকে একবার মানে ভলিউম স্ট্রেট করার ট্রাই করব, এটা চুলটাকে বেশ ভলিউম দেয় আর কি, আমার খুব ভালো লাগে। সো ফাইনালি আমার আসলে ব্লো ড্রাই করার পর চুলের এই অবস্থা দেখেন, লুকটা চেঞ্জ হয়ে গেল, আমার খুব ভালো লাগতেছে। বেশ 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 মানে অনেক সফট একটা ভাইব আসছে আর কি, মানে আমি ফিল করে আসলে বুঝতে পারতেছি। এরপরে আমি নেক্সট এরপরে আসলে নেক্সট হেডটা চেঞ্জ করব। আমি আসলে অনেক আইসা আইসা খুলনার ভাষায় আইসা, তো আমি ডাইসনের যেহেতু ছোট বা বড় কালার ইউজ করা যায়, যেহেতু আমার মতো যারা আলসা এটাই স্কিপ করবেন, দিস ইজ বেস্ট ফর ইউ গাইস। ও সো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো, যে এইগুলো আমি কিনছি রিসেন্টলি, জীবনে প্রথম প্রথম প্রথম। তো এইগুলো আসলে ইউজ করে দেখবো আসলে কি অবস্থা হয় আর কি, মানে আমার মতো আলসা মানুষ তো এইসবও আমি কিনছি, জীবনে কখনো কিনি নাই, তো আজকেই সব একবারে ইউজ করে আপনাদের সাথে আমার মতো যারা আলসা আছেন তাদের জন্য এই টিউটোরিয়াল। আমি এইভাবে রাখছি, দেখা যাক কি হয়, কোন দিকে ঘুরে। কারণ আমি টিকটকে দেখছিলাম আর কি, আই হ্যাভ নো আইডিয়া। না উল্টা করতেছে, সো ডিরেকশন চেঞ্জ করতে হবে। ফাইন, গেল গা। ডোন্ট জাজ মি গাইস প্লিজ। ফাইন, নাও হবে না হবে না, এখন আমাকে নতুন আরেকটা কোনো পদ্ধতি আবিষ্কার করতে হবে গাইস। সো এখন আমি আমার আবিষ্কৃত পদ্ধতিতে করব, লিভ দ্যাট।
তো এই যে এক সাইড হয়ে গেছে। তো এই পাশটা ঠিক করব। তো আমি এটা মুখটা ঠিক উল্টাই নিব। আমি ভাবতেছি এই সামনে একটু ব্যাংকস করব। উল্টাই নি, তাহলে ভালো লাগবে। সব এলোমেলো হয়ে যাচ্ছে। সো মোটামুটি এটার একটা লেজি মানুষের কাজ মোটামুটি এই পর্যায়ে আসছে। এবার যেটা আমি বলছিলাম, এই স্প্রেটা ইউজ করব। সো মোটামুটি এই পর্যায়ে আসছে। এবার আমি ফার্স্ট এইটা ইউজ করব, পাওয়ারফুল S5 অল ফাইন্স হেয়ার। লেটস লুক। কত, তারপরে আসলে আমি দেখা যাক কি হয়। আই হোপ তোরা কাজ করবি। সো এই ছিল, এই যে আমার লুক। তাই না, তোমরা দেখতে পাচ্ছ কিনা? সো এই ছিল আজকের হাবিজাবি ব্লগ। আবার আমার অন্য কোনো হাবিজাবি ব্লগে তোমাদের সাথে, আসলে ব্লগ শেষ হইলে আমি আবার একটু সুন্দর করে দিব। তো এই ছিল আজকের হাবিজাবি ব্লগ। আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, টাটা।